এটাও কিন্তু ঝাল মশলা দেখে অনেক সুস্বাদু লাগে। আর এইটাতে বানাবো আমরা লেবুর পিনিক। ছাদ বাগানের জাম্বুরা, ছোট গাছে দুটি ফল। এটা হচ্ছে যে একদম পিওর জিনিস আমরা গাছ থেকে ছিঁড়ে একদম সুন্দরভাবে মাখিয়ে খাচ্ছি। এটার অনুভূতি আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে। আমরা আমাদের ছাদে, এই যে আজকে শুক্রবার বিকালে আসলাম, আমরা আমাদের ছাদ বাগান থেকে কিছু ফলমূল তুলবো এবং ওইটি আমরা খাবো আজকে। হ্যাঁ, তো ওটা কেমনভাবে আমরা হারভেস্টিং করতেছি, স্বাদ কেমন, কীভাবে খাচ্ছি, ফিল কেমন, এগুলো আপনারা একটু আমাদের সাথে উপভোগ করতে পারবেন। তো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের একটা জর্ডানি জাম্বুরা গাছ, যেটা মাত্র 10 লিটারের বালতিতে লাগানো। দেখুন কত বড় সাইজ, কতটুকু গাছেই ফল। তো এই যে এই ফলটা কিন্তু এটার থেকে একটু ছোট, তবে এই ফলটা আজকে এই ভারে ভেঙে গিয়েছে ডালটা। তো এই ফলটা আমরা বাধ্য হারভেস্ট করলাম। এটাও আজকে আমরা এটা খেয়ে দেখবো আসলে কেমন টেস্ট। ছাদ বাগানের জাম্বুরা, ছোট গাছে দুটি ফল। তো আমরা বিসমিল্লাহ, প্রথম আমরা আজকে গাছের পাশে বসেই আর কি এটা খাবো। আমরা জানি এটার ভিতরে কিন্তু সাদা কালার হয়, আর লাল কালারের যেটা ওইটা আমাদের ওই পাশে কিন্তু একটা গাছ আছে, আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, যা ভাবছিলাম তার থেকেও বেটার পরিপক্ক হয়ে গেছে। এই যে রস চলে আসছে, কালার চলে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। তো আমরা ছাদ বাগানের জাম্বুরা প্রথমবার এই গাছে আমাদের ফল এসে, আমরা টেস্ট করে দেখি। অনেক সুস্বাদু। ছাদ বাগানের যে কোনো ফল সুস্বাদু হওয়ার কারণ কি জানেন? এই মাটিটা কিন্তু অনেক খাবারে পরিপূর্ণ থাকে এবং একটা গাছের খাবার একটা গাছই খায়, যার ফলে পরিপূর্ণ মিষ্টতা বা স্বাদ কিন্তু ছাদ বাগানে আসে। এই জাম্বুরার স্বাদটা যে কত অসাধারণ, আমরা কিন্তু এটা মশলা দিয়ে মাখিয়ে খাবো। তো আমরা এই প্লেটে একটু লেবু ছাড়িয়ে নিচ্ছি। ছাদ বাগানের লেবু ছাদ বাগানে বসেই খাচ্ছি। এরপর আমাদের এই যে বাসায় বানানো মশলা আমরা ছিটিয়ে দিলাম। ছিটানোর পর আমরা একটু টেস্ট করে দেখি আগে কি অবস্থা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কালারটা। তো দেখি এটা খেয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা অনেক কিছু খাবো, আর বেশিরভাগ হচ্ছে টক জাতীয় খাবার, যার জন্য এই যে বাড়ি বানানো যে আমাদের ঝাল মশলাটা আছে এটা কিন্তু নিয়ে আসছি। এবার আমরা খাবো রয়্যাল ফল। তো আসুন আমাদের সাথে। বাগানের মধ্যে প্রবেশ করছি। এইখানেও কিন্তু সেই বিখ্যাত আমাদের আর একটা জাম্বুরার গাছ, অলরেডি 7-8টা ফল। আচ্ছা, এখানে আছে আনার গাছ। তো ভিতরের দিকে আসেন, জাম্বুরা গাছের অবস্থাটা দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে। এই সরি, আমাদের এই যে রয়্যাল ফল বা অড়বড়ই নামে অনেকে চিনে, গাছের অবস্থা দেখেন। তাই এখান থেকে এই যে একটা বড় দেখে পারি, এই যে এর বলে রয়্যাল ফল। মশলা মাখিয়ে নিয়েছি। অসাধারণ অসাধারণ টেস্ট। আর গাছ ভর্তি ফল, আর এই কোটো ভর্তি মশলা, মানে বিশাল এক অবস্থা। হ্যাঁ, তো লেবুটাও আছে। এরপরে আমরা এখান থেকে কিছু অড়বড়ই বা রয়্যাল ফল সংগ্রহ করব। এরপরে কি খাবো আসলে, অনেক চারিদিকেই কিছু না কিছু আছে। এই যে ভিয়েতনামি মালটা, অনেক ভিয়েতনামি মালটা। তো আমরা এই যে আনার খাবো। হ্যাঁ, এখানে আনার আছে। এটা হচ্ছে মৃদুলা, কিছুক্ষণ আগেও একটা খেয়েছি। এটা রিমান, রসভায়া, সুপার ভাগোয়া। এছাড়া এই যে মাধবীলতা পেয়ারা আছে। আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিং কমলা, এই যে সবেদা, চায়না কমলা, লেবু। তো আমরা কিছু রয়্যাল ফল সংগ্রহ করি। তো ভিউয়ার্স, আমি বসে আছি এখন একটা সিডলেস লেবু গাছের সামনে। এই লেবু গাছের পাতায়ও এত সেন্ট যে এই পাতা দিয়েও আপনি শরবত বানায় খেতে পারবেন। তো দেখেন লেবু পরিপক্ক হয়ে গেছে। আমরা কিছু লেবু কিন্তু এখান থেকে হারভেস্ট করব। বিসমিল্লাহ। এই যে একটা চাইলাম, 2টা পড়লো। লেবু সাইজটা হচ্ছে এই পরিপক্ক হয়ে গেছে। এরপরে আমরা আরও একটা লেবু সংগ্রহ করলাম। এই লেবু দিয়ে এটাতে আমরা বানাই লেবু চাট বানাবো, বা লেবুর পিনিকও বলে অনেকে। এই লেবুর পিনিকটা বানাইতে হয়, গোল গোল করে কেটে এই ভিট লবণগুলো উপরে দিতে হয়, দিয়ে ওইটা খাইতে হয়। এই লেবুর পিনিক আমরা বানিয়ে খাবো। তো আমরা হচ্ছে জাম্বুরা, এরপরে সিডলেস লেবু, অড়বড়ি বা রয়্যাল ফল, এরপরে হচ্ছে আনার, সব কিছুই কিন্তু আমরা আজকে হারভেস্টিং করব এবং খাবো। যেহেতু প্রথমবার জাম্বুরার ওই গাছটা আমাদের প্রথমবার এই জাম্বুরা তুলছি, ভাবছিলাম যে এটা কেমন হয়। তো
তো ভালোই আর কি হচ্ছে। তো আমরা ঝাল মশলা ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিছি। আচ্ছা, রয়্যাল পল হালকা একটু ভিজিয়ে নিয়ে এরপরে আমরা এই যে ঝাল মশলা ছিটিয়ে দিছি। তো বিসমিল্লাহ। সকাল থেকে ছাদ বাগানে কাজ করতে করতে টোটালি ক্লান্ত। এরপরে বাপ্পি আসলো, চিন্তা করলাম যে কি খাওয়া যায় বা কি করা যায়। তো চিন্তা করলাম ছাদেই যখন ন্যাচারাল সব জিনিসপত্র আছে, বাইরের খাবার কেন খাবো। ছাদ বাগানে আজকে ফ্রাইডের বিকেলে বাপ্পি আসলো, তো বাপ্পিও খাচ্ছে এগুলা, তার অনুভূতি একটু জানি। বাপ্পি, কেমন লাগছে তোমার কাছে? আচ্ছা, মানে ভাষায় প্রকাশ করার মতো না বিষয়টা। একদম ন্যাচারালি আমরা গাছ থেকে ছিঁড়ে আমরা সেটা মাখিয়ে খাচ্ছি। আসলে না খেলে এর ফিলটা আপনাদেরকে বোঝাইতে পারবো না, অনেক ভালো লাগছে। ছাদ বাগানে আসছো তো কেমন ফিল হচ্ছে? অনেক সুন্দর। আপনার এইখানকার ছাদ বাগানে আপনার যে মূল বিষয় হচ্ছে যে একদম পিওর জিনিস আমরা গাছ থেকে ছিঁড়ে একদম সুন্দরভাবে মাখিয়ে খাচ্ছি, এটার অনুভূতি আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর।